দাদু বাড়িতে যাওয়ার পরের দিনই আমাদের প্ল্যান ছিল এখানে একটা সুন্দর পার্ক হয়েছে সেখানে ঘুরতে যাওয়ার আর তারপর চুয়াডাঙ্গায় ব্যাক করার। তো আমরা আজকে কোন পার্কে গেলাম আর কত মজা করলাম সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। আমরা আজকে এখান থেকে চলে যাব, তাই সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। এরপর আমরা চলে যাই একটা ভাইয়ার বাসায় সকালের ব্রেকফাস্ট করতে। এখানে আমরা গরম গরম ভাপা পিঠা খাই, তারপরে বাসায় এসে সবাই রেডি হয়ে নিই। দেন সবাইকে বিদায় দিয়ে চলে আসতে হচ্ছিল। এই টাইমটা আসলেই অনেক খারাপ লাগে, জানি না নেক্সট আবার কবে ঈদ এখানে যেতে পারবো, আর কখনো যাওয়া হবে কিনা, কারোর সাথে দেখা হবে কিনা সেটাও জানি না, কিন্তু এই স্মৃতিগুলো আজীবন থেকে যাবে। তাই এই ভিডিওগুলো এডিট করে আপলোড করা, যাতে আমার স্মৃতিস ডায়েরিতে সারা জীবন রেখে দিতে পারি মেমোরিজ হিসেবে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গিয়েছেন আমরা কোথায় গিয়েছিলাম। ইয়েস, আমরা গিয়েছিলাম ইউটিউব ভিলেজে। যেহেতু এখানে এই পার্কটা নতুন হয়েছে, আমরাও এত বছর পর আসলাম এখানে, তাই ভাবলাম পার্কটা ঘুরেই যাই। ইউটিউব ভিলেজ পার্কের নামটা যেরকম ইউনিক, পার্কটাও সেরকম সুন্দর। এই দিন আমাদেরকে এই পার্কে নিয়ে গেছিল আমাদের একটা ফুপ্পা আর এই পার্কের সুন্দর নেচার ভিউয়ের সাথে ছিল বেশ কিছু রাইড, আর আমাদের মেইন মোটিভই ছিল রাইডে চড়া। পার্কে আসলে তো রাইডে চড়তে কার না ভালো লাগে। আমরাও ফার্স্টে চলে যাই রাইডে উঠতে। তো ফার্স্টেই আমরা যেই রাইডটাতে যাই সেটা হচ্ছে প্যাডেল বোট। এটাতে পার পার্সন টিকিটের প্রাইস ছিল 30 টাকা করে। তো ফার্স্টেই আমরা নিজেদের পছন্দ মতো একটা বোট চুজ করে নিলাম। আমরা এক এক বোটে 4 জন করে উঠতে পেরেছিলাম। যদিও আমরা কেউ প্যাডেল বোট চালাতে পারি না, তারপরও একটা এক্সপিরিয়েন্সের জন্য উঠেছিলাম। তো আমি এখানে র ফুটেজটা রাখবো, ভয়েস ওভার ছাড়া। আপু সুরাই আপু এইটা নাকি ভালো, উল্টা উল্টা উল্টা। এই ছিল আমাদের প্যাডেল বোট নিয়ে স্ট্রাগল। কোনো রকমে উল্টা পাল্টা চালিয়ে আমরা ব্যাক করি। অনেক কিছুর সাথে ধাক্কাও খেয়েছিল আমাদের বোটটা। এরপর চলে যাই এই লেকটার সেন্টার পয়েন্টে, যেখানে আসলে ইউটিউব ভিলেজ লেখাটা খুবই সুন্দরভাবে দেখা যায়, আর পার্কটাও পুরো সুন্দরভাবে দেখা যায়। এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। দেন এই যে আমাদের নেক্সট রাইড, বাচ্চাদের ট্রেন। যদিও এটা বাচ্চাদের ট্রেন, তারপর আমরা সবাই উঠেছিলাম আর খুবই মজা করেছিলাম। আমরা সবাই সবার ফোনে ভিডিও করছিলাম আর শুধু শুধু চিল্লাচ্ছিলাম। এটারও আমি র ফুটেজ রাখবো। আর এখানের প্রত্যেকটা রাইডে আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চড়েছি, কোনো টাইম লিমিট ছিল না, কারণ এরা সবাই ফুপ্পার পরিচিত ছিল। তারপর আমরা চলে যাই আমাদের নেক্সট রাইড, নৌকায় চড়তে। এই নৌকার রাইডটাও আমরা অনেক এনজয় করি। আমি যেহেতু একটু ভয় পাই, তাই আমি অলওয়েজ এটার মাঝখানের সিটগুলোতে বসার ট্রাই করি। আর সবাই দেখেন কত সুন্দর একদম উপরের কর্নারের সিটগুলোতেও একা একা বসছে, ওদের একটুও ভয় লাগে না, বাট আমি একটু ভয় পাই। আর এই রাইডে দেবের গান বাজছিল, যার কারণে আমি এটা রিয়েল ভিডিওটা দিতে পারলাম না, ভয়েস ওভার দিয়ে দিতে হলো। এরপর আমরা ফুপ্পার পিছে পিছে চলে যাই আরেকটা রাইডে ওঠার জন্য। এই রাইডটার নাম আমার ঠিক মনে নাই, তবে এই রাইডটাও আমরা বেশ মজা করেছিলাম। ফুপ্পাই আমাদেরকে এক এক করে সব রাইডে উঠাচ্ছিল।
ইউটিউব ভিলেজ পার্কটা এরকম অনেক গাছগাছালি দিয়ে ঘেরা, অনেক ফুল গাছ, অনেক ফুল গাছ এখানে আছে। রাস্তার দুই পাশে এরকম ফুল গাছগুলো আরও শোভা বাড়িয়েছে এই পার্কটা। রাইডের পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য এখানে টোটালি আলাদা একটা স্পেস করা ছিল। এখানে সব বাচ্চাদের খেলাধুলার জিনিস, তবে আমরা বড়রাও এখানে গিয়ে এই ঢেকি খেলেছিলাম। অনেক দিন পর এটা খেললাম। স্কুলে থাকতে লাস্ট খেলা হয়েছে, তাই আমরা স্মৃতিচারণ করার জন্য 4 বোন উঠে পড়েছিলাম। আর এখানে গুগিয়া যারা দোলনা খেলছে। এই পার্কটা অনেকটাই বড়, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা পুরো পার্কটা ঘুরতেও পারিনি। সবগুলো রাইডে চড়া শেষ করে আমরা বাইরের সাইডে চলে আসি, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। তবে হ্যাঁ, আমি ভেবেছিলাম কি ইউটিউব ভিলেজ মানে ইউটিউব থিমের কোনো একটা পার্ক হবে, ইউটিউব ভিলেজেও তো নাম দিয়েছে, কিন্তু ইউটিউবের আমি তেমন ছোঁয়াই পাইনি। এখানে আরও একটা জায়গা ছিল এরকম গাছ দিয়ে ঘেরা, খুবই সুন্দর করে বানানো এই জায়গাটা। এখানে একটা ফটো জোনও ছিল, আর এখানে বড় করে লেখা ইউটিউব ভিলেজ। এই পার্কটা যেরকম সুন্দর সেরকম এটা নেচার ভিউ সুন্দর। এখানে অনেক ফটো জোনও আছে, আর এরকম সুন্দর নেচার ভিউয়ে যেখানেই দাঁড়াবেন সেখানেই ভালো ছবি আসবে। পুরা সবুজের সমাহার এই পার্কে আছে, আর অনেক সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। পার্কে ঘোরাঘুরি শেষ করে এখানে ফুড কার্টগুলো থেকে আমরা সবাই ফুচকা খাই, আর এভাবেই আমাদের এই সুন্দর দিনটা শেষ হয়। অনেক বছর পর কাজিনরা একসাথে পার্কে এসে তো আমরা খুবই এনজয় করেছি। এই দিনটা আমাদের লাইফের একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।